বন্ধুরা, হাউ আর ইউ? সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই ভালো আছো। এবং আমি আগের দুটো ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে দিয়েছি। এগ্রিমেন্ট মানে চুক্তি, ঠিক আছে? এগ্রিমেন্ট মানে চুক্তি। তো এগ্রিমেন্টটা কী, মানে সাবজেক্ট কীভাবে কী কখন কোন ভাবটা নেয়, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট যখন কী আসে আর ভাব সেটাকে কীভাবে বসে, সেইটা এগ্রিমেন্টটা কিন্তু দুটো ক্লাস তোমাদের অলরেডি করে দেওয়া হয়েছে। তো টোটাল 27খানা নিয়ম ছিল যতটুকু জানা, সেই জানার মধ্যে তোমাদের কিন্তু 19খানা নিয়ম করে দিয়েছে দুটো ক্লাসে। তো আজকে লাস্ট ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ঠিক আছে? তো আজকে আমি এটা প্রত্যেকটা তোলা আছে, এটা আমি বুঝিয়ে দেবো, এক্সাম্পল তোলা আছে, এটা কীভাবে বসেছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট সঙ্গে ভাব কী এগ্রিমেন্টে বসেছে সেটা আমি ক্লিয়ার করব। আর যারা দেখছো কন্টিনিউ দেখতে থাকো, ক্লাসটা পরপর দেখতে থাকো, নাহলে অনেকেই মিস করবে। আর যদি আমার ক্লাসটা কন্টিনিউ তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে রাখবে, ঠিক আছে? তাহলে আমার ক্লাসটা ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা কি হয়েছে সেটা আমরা একটু দেখব। এটা কি হয়েছে 20 নম্বরে আছে, দেখো আই। দেখো আইয়ের পরে কিন্তু হু এসছে। হু যার পরেই আসুক না কেন সেটা কী অনুসারে সাবজেক্ট হয়, আগের সে অনুসারে, ঠিক আছে? আই হু অর্থাৎ ইউ যদি থাকতো এখানে আর হতো, ঠিক আছে? তো এই নিয়মে হু যেখানে হু তার সামনে যে ভার্বকে নেবে তারপরে কিন্তু সেই ভার্বে এগ্রিমেন্ট হবে। আই হু অ্যাম ইউর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার বন্ধু যে তোমার সবসময় পাশে থাকবো, ঠিক আছে? দ্বিতীয় নিয়মে যাই, আই শ্যাল হেল্প ইচ অফ দ্য গার্ল ইন হার স্টাডিজ। আই শ্যাল হেল্প ইচ অফ দ্য গার্ল ইন হার স্টাডিজ। দেখো আই শ্যাল হেল্প, ঠিক আছে? আই শ্যাল হেল্প, এটা তো কী হিসেবে এসছে? দেখো ইচ অফ দ্য গার্ল এসছে, দেখো যে যার কিন্তু ম্যাচ করে নাম্বার ফিউ নাম্বার অনুযায়ী কিন্তু নেয় ইচ অফ দ্য গার্ল ইন হার স্টাডিজ। এই গার্ল দিয়ে তুমি কিন্তু এখানে হিজ দিতে পারো না, ঠিক আছে? আই যে কোনো পার্সনই হতে পারে, কিন্তু তোমাকে এখানে ভাবতে হবে এই ভার্বের এই সাবজেক্টের মধ্যে কে আছে। আই দেখে তুমি কিন্তু কিছু চিনতে পারবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমাকে যেতে হবে এখানটা ইচ অফ দ্য গার্লস, সেই অনুসারে পরের এখানে যে প্রোনাউন সেটা কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ওয়ান স্টাডিজ। অন্য কিছুই হবে না, ওয়ান যদি সামনে থাকে ওয়ানও পিছনে থাকবে। এবার যদি এভরিওয়ান থাকতো এভরিওয়ানের পিছনেও এভরিওয়ান স্টাডিজ হতো, অর্থাৎ সামনে যে নেবে সে পিছনেও একই জিনিস নেবে। ওয়ান শুড বি কেয়ারফুল ওয়ান স্টাডিজ ডিউটিস। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আরেকটা হি ইজ টলার, যে যার বুঝেছে। এখানে সাবজেক্টের পরে অ্যাম হতো কি, হি ইজ টলার দ্যান আই অ্যাম, আমার থেকে, ঠিক আছে? কিন্তু এখানে শুধু আইটাকে নিজেই একাই সেন্টেন্স তৈরি করে নিচ্ছে, আই অ্যাম লেখার কোনো প্রয়োজন নেই। দে গিভ হিম অ্যাজ মাচ অ্যাজ আই, ঠিক আছে? আইয়ের পরে কিন্তু নট অ্যাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এইগুলো কিন্তু আই দ্বারা পুরো বাক্য, আই দ্বারা কিন্তু পুরো বাক্য বুঝিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো মেনি এ রোজেস, মেনি এ রোজ আর মেনি অ্যান্ড অ্যাডমায়ারার। দেখো এগুলোর সঙ্গে সবসময় কী নেয়, সিঙ্গুলার না ভার্ব নেয়। মেনি এ আর মেনি অ্যান দুটোই সেম, ঠিক আছে? এটা ভাওয়েল আছে, এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তাই অ্যান এসছে, এটা অ্যাডমায়ার আসছে। মেনি অ্যান বা মেনি এ দুটোই কিন্তু কী নেয়, সিঙ্গুলার ভাব নিয়ে হয়। ম্যানি রোজেস ব্রান, অর্থাৎ ঝরে পড়ে যায় অনেকগুলো গোলাপ ফোটার আগে।
মেনি অ্যাডমায়ারার প্রেজড হিম, তার প্রশংসা করে প্রচুর লোক, ঠিক আছে। দ্য ট্রাউজার্স নিড ক্লিনিং, দেখো ট্রাউজার্স এটা একটা ট্রাউজার্স নাম মাত্র, গ্লাসেস, সিজার্স, ঠিক আছে, এগুলো কাঁচি, চশমা, এগুলো নিজস্ব একটা একা একা নিজেরাই কিন্তু প্লুরাল, বাট কিন্তু এগুলো সিঙ্গুলার নেবে। এগুলো দেখতে কার মতো, এগুলো দেখতে প্লুরাল নাম্বার মতো, কিন্তু নেবে কি সিঙ্গুলার নাম্বার। নিট ক্লিনিং, ট্রাউজার্স উপর দেখো নিট, সরি ভুল হয়ে গেল, এটা দেখো ট্রাউজার্স, সিজার্স, এগুলো তো নিজস্ব একা একা কাঁচি, এগুলো কিন্তু সবসময় কী নেবে প্লুরাল নেবে, নিডস হতো না হলে, এটা কী নেবে প্লুরাল নেবে, কী নেবে প্লুরাল নেবে। এগুলো একটু কঠিনের দিকে চলে যাচ্ছে, সেই জন্য একটু মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো নিয়মের মধ্যে তো। ট্রাউজার্স, গ্লাসেস, সিজার্স, এগুলো সবসময় কী নেবে প্লুরাল নাম্বার নেবে, ঠিক আছে। আই হ্যাভ লস্ট দ্য পেন বাট গট দ্য বুক, দেখো আই যদি সেম জিনিস হয় এখানেও আই, তাহলে কিন্তু এখানে আইয়ের কোনো প্রয়োজন নেই। আই হ্যাভ লস্ট হার দ্য পেন, আই গট দ্য বুক, আই হ্যাভ লস্ট দ্য পেন, আই হ্যাভ গট দ্য বুক, এখানে আইটার কোনো প্রয়োজন নেই, সাবজেক্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কিন্তু এখানে যদি বলা হয় দুজন পার্সন আলাদা হয়, ইউ ইয়োর ব্রাদার, তখন তাদের ক্ষেত্রে কি আসবে, দুটো কিন্তু সাবজেক্ট আলাদাভাবে আসবে, ঠিক আছে। এবং সেটা সাবজেক্ট অনুসারে এখানে কিন্তু ভাব হবে। ইউ হ্যাভের পরে ইউ, ইউর ফ্রেন্ড হ্যাজ, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। আই হ্যাভ লস্ট, একই পার্সন যদি বার দিয়ে যোগ হয়, একই পার্সন যদি বার দিয়ে যোগ হয়, এখানে কিন্তু সাবজেক্টের কোনো প্রয়োজন নেই। আর যদি আলাদা পার্সন হয় তাহলে লাস্টের পার্সন যে যার পার্সন অনুযায়ী সে যার ভাব নেবে। টু আর ইজ হিউম্যান, মানুষ মনেই ভুল করে। দ্যাট হি ইজ অনেস্ট, একটা জিনিসকে কী বলা যায়, সে যে হত, এগুলো একটা একটা ফ্রেজ, এগুলো একটা একটা টু এই যে ফ্রেজ, ফ্রেজ কিন্তু সবসময় কী নেয় নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কী নেয় সিঙ্গুলার নাম্বার নেয়, ঠিক আছে। পারবে হবে সব তো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা কিন্তু তৃতীয় ক্লাস, ঠিক আছে। প্রথমে থেকে আমরা তাহলে আসি, আরেকবার আমরা রিপিট করে নেব। আই এই সাবজেক্ট অনুসারে পরের হুর পরে হু যে সাবজেক্টের সামনে নেবে তারপরেই কিন্তু ভার্বকে নেবে। 1 নম্বর, আই হু আই অ্যাম ইউর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ, আমি যে তোমার বন্ধু তোমার পাশে সারা জীবন থাকবো। আই শ্যাল হেল্প ইচ অফ দ্য গার্ল ইন দ্য স্টাডি, দেখো আই এখানে কিন্তু পার্সন হিসেবে কোনো কিছু বোঝা যায়নি, পার্সনটা কিন্তু তোমাকে এখানে হিসেবে বুঝতে হবে, এবং তারপরে কিন্তু চেঞ্জটা প্রোনাউনটার চেঞ্জ তোমাকে ওখানে এইটা দেখে করতে হবে, নট আই, বোঝা যাচ্ছে কিনা দেখো। ওয়ান শুড বি কেয়ারফুল, ওয়ান্স হবে, নট এনি ওয়ান বা এভরি ওয়ান বা কোনো কিছু হবে, ওয়ান যদি সামনে থাকে ওয়ান পিছনেও থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো হি ইজ টলার দেন আই, টলার দেন আই, আইয়ের পরে অ্যাম হতে পারে, টলার দেন আই অ্যাম আমার থেকে, নট আই অ্যাম, যেহেতু আই বসেছে অ্যাম তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দে গেভ হিম এ মাচ অ্যাজ আই, নট আই অ্যাম, কোনো প্রয়োজন নেই। মেনি এ আর মেনি অ্যান্ড এগুলো সবসময় কী নেয় সিঙ্গুলার ভাব নেয়। মেনি এটা এসছে কি, যেহেতু যেহেতু কনসোনেন্ট আছে, আর মেনি অ্যান্ড যেহেতু কী আছে অ্যাডমায়ারার আছে, সেই জন্য এ আছে, এটা কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু মেনি এ আর মেনি অ্যান্ড সবসময় কি নাম্বার সিঙ্গুলার নাম্বার নেবে। তারপরে দেখো ট্রাউজার্স, গ্লাসেস, সিজার্স, এগুলো সবসময় কী হবে প্লুরাল নাম্বার নেবে। ট্রাউজার্স, সিজার্স, গ্লাসেস এগুলো সবসময় প্লুরাল নাম্বার নেবে। আই হ্যাভ লস্ট দ্য পেন বাট গট দ্য বুক, যখন সাবজেক্ট একই হবে আর কোনো সাবজেক্টে, আমি পেন হারিয়েছি এবং বইটা পেয়েছি,
তখন কিন্তু আই গট দ্য বুক আর লেখার দরকার নেই, যেহেতু সাবজেক্ট একবার তুমি নিয়েছো, সাবজেক্ট সেম, সেই জন্য সেকেন্ডবার বার দিয়ে যোগ করার পরে কিন্তু আইয়ের কোনো প্রয়োজন নেই। যদি নাম্বার চেঞ্জ হয়, যে যার নাম্বার অনুযায়ী সে যার ভার্ব নেবে। যেমন ইউ হ্যাভ এর উপরে হ্যাভ বয়েজ রিটায়ার্ড, বা ইউর ব্রাদার হ্যাজ রিজাইন্ড, ঠিক আছে। টু অর দ্য দ্যাট হি ইজ অনেস্ট, এগুলো একটা একটা নাউন ফ্রেজ, এগুলো নিজস্বভাবে সবসময় কী নেয়, সিঙ্গুলার নাম্বার নেয়, ঠিক আছে। আশা করি কিছুটা হলে বোঝাতে পেরেছি। এগুলো এই যে 27খানা এগ্রিমেন্ট আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে করবে, ভালো লাগবে। আর যেটা বুঝতে পারো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই রিকোয়েস্ট নয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করেছে অনেকে, আমিও আশা করছি আরও সবাই সাবস্ক্রাইব করবে। তবে আমার চ্যানেলটা হিন্দিতে আসবে, সময় লাগবে, কারণ আমার হিন্দিটা আমি তো জানতাম না, হিন্দিটা ল্যাঙ্গুয়েজের উপর একটু জানা দরকার। তারপরে কারণ আমি যদি বাংলায় শুধু বলি সবার মধ্যে ছড়াচ্ছে না, সেটা ইংরেজিতেও আনতে হবে, হিন্দিতেও আনতে হবে, সেই জন্য হিন্দিটা আমাকে শিখতে হবে। তো সেটা পেয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। বাট যারা দেখছো, আমি দেখলাম অনেকেই দেখছো, ওয়াচিং টাইম অনেক দেখলাম, তো তারা আমার নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা টিপবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, পরের ক্লাসে অন্য কিছু হবে, ঠিক আছে।